আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকের ক্লাসে আপনাদের সাথে শেয়ার করা হবে নবম দশম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় ৩ বীজগাণিতিক রাশি অনুশীলনী ৩.৪ হতে ৬ থেকে ১০ পর্যন্ত এই প্রশ্নের সমাধানগুলি আজকের ক্লাসে আপনাদের সাথে শেয়ার করা হবে। তো পূর্বের ক্লাসে আপনাদের সাথে আমি ১ থেকে ৫ পর্যন্ত এই প্রশ্নের সমাধানগুলি শেয়ার করেছি। তো আজকে আপনাদের সাথে ৬ থেকে ১০ পর্যন্ত এই প্রশ্নের সমাধানগুলি শেয়ার করছি। তো আপনারা যদি পূর্বের ক্লাসটি না দেখে থাকেন, ফয়সালস এডুকেশন কাউন্সিল ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা নবম দশম শ্রেণীর যে প্লে লিস্টটি আছে সেই প্লে লিস্টে পূর্বের ক্লাসটির লিঙ্ক দেওয়া আছে বা ক্লাসটি ওখানে আছে। আপনারা সেই লিঙ্কটিতে ক্লিক করে সেই ক্লাসটি দেখে নিতে পারেন। তো আজকে ৬ নম্বর আজকের ক্লাসে আপনাদের সাথে প্রথম দিকে শেয়ার করছি ৬ নম্বর প্রশ্নের সমাধানটুকু। তো প্রথম দিকে এখানে ৬ নম্বরে যে প্রশ্ন অংশটুকু উল্লেখিত আছে a to the power 4 minus 4a plus 3। তো আমরা এখানে লিখব, ধরি এখানে আছে বিধায় আমরা এখানে ফাংশন অফ a সমান a to the power 4 minus 4a plus 3 আমরা এই বিষয়টুকু উল্লেখিত করব। তো আমি পূর্বের ক্লাসে এটি সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি। পূর্বের ক্লাসটি আপনারা না দেখে থাকলে বর্তমান ক্লাসটি যেই সমাধানগুলি শেয়ার করা হবে সেই সমাধানগুলি একটু বুঝতে কষ্ট হতে পারে। তবে আপনারা চাইলে পূর্বের ক্লাসটি দেখে নিয়ে পরের ক্লাসটি আবার দেখে নিতে পারেন, আর না হয় এই ক্লাসটি সম্পূর্ণরূপে দেখে আপনি পূর্বের ক্লাসটি দেখলে এই দুইটি ক্লাস সম্পর্কে আপনার যথেষ্ট পরিমাণ ধারণা হবে এই প্রশ্নের সমাধানগুলি কিভাবে আপনি করবেন। তো প্রথম দিকে এখানে আমরা লিখব, ধরি ফাংশন অফ a সমান a to the power 4 minus 4a plus 3 এই অংশটুকু লেখা আছে। তো আমরা এখানে সুতরাং দিয়ে ফাংশন অফ 1 আমরা এখানে এই রাশিটির জায়গায় আমরা মান 1 বসিয়ে এই রাশিটির মানটি আমরা শূন্য করব। তো আমরা এখানে এর জায়গায় আমরা 1 বসিয়ে এখানে এর জায়গায় আমরা 1 লিখব, a to the power 4 minus 4 into 1 প্লাস 3। এর পরবর্তী 1 এর উপর যতই পাওয়ার থাকুক না কেন এর মান 1ই হবে, মাইনাস 4 একে 4 প্লাস 3। তো এখানে 3 আর 1 যোগ করলে আমরা এখানে 4 পাবো, এখানে -4। তো এখানে প্লাস মাইনাসে এটি 0 হয়ে যাবে। তো যেহেতু আমরা এখানে ফাংশন অফ 1 বসালে মানে এর জায়গায় যদি আমরা 1 বসাই রাশিটির মান 0 হয়। তো পরবর্তীতে এখন আমরা এখানে লিখতে পারি সুতরাং দিয়ে আমরা a-1 লিখে আমরা এখানে লিখতে পারি ফাংশন অফ a এর একটি উৎপাদক, বা এখানে আরেকটি বিষয় চাইলে লিখতে পারেন এখানে ভাগশেষ বা উপপাদ্যের ভাগশেষ অনুসারে আমরা চাইলে এই কথাটি লিখতে পারি ভাগশেষ উপপাদ্য অনুসারে এই কথাটি চাইলে এখানে লিখতে পারেন। তো এটি না লিখলেও কোনো সমস্যা নেই, জাস্ট এখানে আপনারা অংশটুকু লিখবেন এবং এর মানটি যদি আমরা এখানে প্লাস ধরি তাহলে এখানে আমরা a-1 লিখব, আর যদি এর মানটি আমরা মাইনাস ধরি তাহলে এখানে a+1 লিখব। প্লাস ধরলে মাইনাস লিখব, মাইনাস ধরলে এখানে আমরা প্লাস লিখব। এই বিষয়টুকু শর্টকাট মনে রাখলে হবে। তো আমরা এখানে a-1 ফাংশন অফ a এর একটি উৎপাদক এই কথাটি আমরা লিখব। লেখার পর পরবর্তীতে এখন কথাটি লিখে আমরা এখানে লিখতে পারি a to the power 4 minus 4a প্লাস 3 এই অংশটুকু লিখে আমরা দ্বিতীয় লাইনটি না করে আমরা তৃতীয় লাইনে থেকে আমরা দ্বিতীয় লাইনটি মিলাবো। তো এখানে a to the power 4 আছে, এখানে আমরা a-1 এখানে a-1 এভাবে করে আমরা 4টি মান লিখব। যেহেতু এর উপর 4 আছে বিধায় আমরা এখানে 4টি মান ক্রমান্বয়ে লিখব। তো পরবর্তীতে a to the power 4 মিলানোর জন্য আমাদের এখানে করতে হবে পূর্বের মানের সাথে আমরা এখানে a হোল কিউব আমরা গুণ করে দিব। তো a হোল কিউব যদি আমরা গুণ করি পরবর্তী এর সাথে, তাহলে এখানে আবার দুইটি মান একসাথে গুণ করলে আমরা a to the power 4 পাবো। এর পরবর্তীতে এখানে a কিউবের সাথে আমরা এটি গুণ করে দিব 1 এর সাথে। তার আগে আমরা এখানে প্লাস মাইনাস গুণ করে এখানে আমরা চিহ্নটি বসাবো, প্লাস মাইনাসে মাইনাস।
এ কিউবের সাথে যদি আমরা 1 গুণ করি এ কিউব একে এ কিউব, আমরা এই অংশটুকু লিখব। তো এখানে আমাদের মান আছে -4a, কিন্তু এখানে আসছে -a কিউব। তো আমরা এই মানটুকু বাদ দেওয়ার জন্য আমরা পরবর্তীতে এখানে প্লাস দিয়ে আমরা এখানে আরেকটি মান গুণ করে দিব। যেহেতু এখানে আছে এখানে কিউব, তাহলে এখানে আমরা a স্কোয়ার গুণ করলে এই মানটুকু পাবো প্লাস a স্কোয়ারের সাথে a যদি আমরা গুণ করি এখানে a কিউব এই মানটুকু পাবো। পরবর্তীতে আমরা এখানে প্লাসে মাইনাসে মাইনাস লিখব। a স্কোয়ারের সাথে 1 গুণ করলে a স্কোয়ার রেখে a স্কোয়ার, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি -4a, কিন্তু আমাদের এখানে মান আসছে -a স্কোয়ার। তো এটি বাদ দেওয়ার জন্য আমরা পরবর্তী মানের সাথে আবার প্লাস a আমরা গুণ করে দিব। তো a গুণ করলে আমরা এখানে যেটি পাবো প্লাস এর সাথে a গুণ করলে a স্কোয়ার। এর পরবর্তীতে আমরা যেটি করতে পারি এখানে প্লাসে মাইনাসে মাইনাস এ কে এ, আমরা এই বিষয়টুকু লিখতে পারি। তো পরবর্তীতে এখন আমরা এখানে -4a পাচ্ছি, কিন্তু এখানে আছে -a, কিন্তু আমরা এই মানটুকু মিলানোর জন্য আমরা পরবর্তী মানের সাথে এখানে আমরা মাইনাস আমরা 3 গুণ করতে পারি। তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস লিখতে পারি, ট্রাইসে একে ট্রাইসে। তো আমরা এখন এখানে -a আর এখানে মাইনাস ট্রাইসে, তো এই দুইটি মান একসাথে যোগ করলে যেহেতু মাইনাসে প্লাস, ওই ক্ষেত্রে আমরা এখানে ট্রাইসে আর a যোগ করলে আমরা -4a পাবো। তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করতে পারি মাইনাসে প্লাস 3 একে 3, আমরা এই বিষয়টুকু লিখব। তো পরবর্তীতে এখন আমরা a-1 চারটি থেকে আমরা একটি মান লিখব, এবং পরবর্তীতে এখানে a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a -3 এই অংশটুকু আমরা উল্লেখিত করব। এখন আমরা পরবর্তীতে এখানে যেটি করতে পারি এই অংশটুকুর মধ্যে আমাদের মিডল ফ্যাক্টর করতে হবে, পদকে বিশ্লেষণ করতে হবে। আমরা এখানে লিখতে পারি a-1 ছিল a-1, তো আমরা এখানে a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a -3 এই অংশটুকুকে আমরা পরবর্তী লাইনে এখানে যেটি লিখতে পারি a কিউব মাইনাস a স্কোয়ার প্লাস টুয়াইস a স্কোয়ার মাইনাস টুয়াইস a প্লাস ট্রাইস a -3। পরবর্তী এখানে পূর্বের লাইন যেটি আপনাদেরকে দেখিয়েছিলাম, তো এই লাইনটুকুকে আমরা এখানে a কিউব প্লাস a স্কোয়ার প্লাস a -3 যে অংশটুকু আছে, তো এই অংশটুকুকে আমরা পরবর্তীতে এখানে একটু কনভার্ট করে লিখেছি a কিউব। এখানে a স্কোয়ারের সাথে টুয়াইস a যদি আমরা টুয়াইস a স্কোয়ার বিয়োগ করি তাহলে আরেকটি a স্কোয়ার পাবো, এবং এখানে টুয়াইস এর সাথে ট্রাইস a যদি আমরা বিয়োগ করি একটি a পাবো, এখানে -3। তো আমরা এখানে সমাধানের জন্য এই লাইনটুকুকে আমরা এভাবে সাজিয়ে লিখলাম পূর্বের লাইন থেকে। তো আমরা এখানে a-1 লিখব। তো পরবর্তীতে এখানে আমরা যেটি করতে পারি এই অংশটুকুর মধ্যে আমরা এখানে কমন নিতে পারি। প্রথম দিকে এখানে a কিউব মাইনাস a থেকে আমরা কমন পাই a স্কোয়ার, পরবর্তীতে আমরা a-1 লিখব, প্লাস এখানে আমরা যদি টুয়াইস a কমন নিই তাহলে এখানে a থাকে, প্লাসে মাইনাসে মাইনাস, টুয়াইস a যেহেতু কমন নিয়েছি এখানে 1 থাকবে। এখান থেকে যদি আমরা 3 কমন নিই তাহলে এখানেও a, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে 3 যেহেতু কমন নিয়েছি এখানেও 1 থাকবে। তো আমরা এই লাইনটুকু এভাবে লিখতে পারি। তো পরবর্তীতে এখন আমরা a-1 লিখব। এখানে আমরা যেটি লিখতে পারি a-1 তিনটি থেকে আমরা একটি অংশ লিখব, এবং পরবর্তীতে এখানে a স্কোয়ার প্লাস টুয়াইস a প্লাস 3 আমরা এই অংশটুকুকে এভাবে সাজিয়ে লিখব। তো পরবর্তীতে এখানে চাইলে আমরা এটির সমাধান এতটুকু করতে পারি, কারণ এখান থেকে আর কোনো সমাধান হবে না। তো আমরা এটি আনসার রূপে লিখে দিতে পারি। তো আমরা এখানে আনসার হিসেবে এখানে লিখতে পারি a-1 ইন্টু a-1 ইন্টু a স্কোয়ার প্লাস টুয়াইস a প্লাস 3। এটি হচ্ছে 6 নম্বর প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে 7 নম্বর প্রশ্নে যেটি বলা আছে, প্রথম দিকে আমি 7 নম্বর প্রশ্নটি তুলে নিচ্ছি। a কিউব মাইনাস a স্কোয়ার মাইনাস 10a
-8। তো এটি হচ্ছে 7 নাম্বার প্রশ্ন। তো এই প্রশ্নটি একই সেম নিয়মে আমরা যেটি লিখতে পারি এখানে, আমরা এখানে ধরি কথাটি লিখে আমরা এখানে লিখতে পারি ফাংশন অফ, যেহেতু এখানে আছে আমরা লিখতে পারি ফাংশন অফ a সমান a³ মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8। আমরা এই অংশটুকু লিখলাম। তো পরবর্তীতে এখন আমরা এখানে যেটি করতে পারি, ফাংশন অফ এর জায়গায় আমরা এখানে 1 বসাবো। 1 বসালে রাশিটির মান 0 হবে। এখানে আমরা 1 1 1, তো আমরা মাইনাস দিই, যেহেতু প্লাস দিলে মানটি 0 হচ্ছে না, আমরা -1 দিলে রাশিটির মানটি 0 হবে। তো আমরা এর জায়গায় -1 বসাই, হোল কিউব মাইনাস এর জায়গায় আমরা 1 বসাবো, -1 হোল স্কোয়ার মাইনাস 10 ইন্টু -1 -8। তো পরবর্তীতে এখানে -1 তিনটি আছে, তো তিনটি -1 একসাথে যদি আমরা গুণ করি তাহলে এখানে আমরা -1ই পাবো। এখানে মাইনাসের উপর যেহেতু পাওয়ার আছে, 2 আছে, তো মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাসে মাইনাসে -1 হবে। এর পরবর্তী এখানে মাইনাসে মাইনাসে প্লাস হবে, এখানে 10 থাকবে, এখানে -8। তো পরবর্তীতে আমরা এখানে যদি যোগ করি -1 -1 -8, আমরা তিনটি মান একসাথে যোগ করলে এখানে -10 হয় প্লাস 10। তো আমরা -10 প্লাস 10 বাদ দিলে এখানে 0 হয়ে যায়। তো আমরা -1 বসালে রাশিটির মান 0 হয়। তো এখন আমরা এখানে লিখতে পারি সুতরাং a+1 বা ফাংশন অফ এর একটি উৎপাদক এই অংশটুকু আমরা লিখে দিতে পারি। তো এখন আমরা এখানে লিখতে পারি, এখন আমরা এখানে a³ মাইনাস a স্কোয়ার মাইনাস 10a মাইনাস 8 এই অংশটুকু লিখে এখন আমরা এখানে যেটি করতে পারি, a³ আছে, তাহলে এখানে আমরা a+1 তিনটি বসাবো। আমরা তিনটি মান বসালাম। তো বসানোর পর এখন আমরা a³ মিলানোর জন্য আমরা a এর সাথে a স্কোয়ার গুণ করে দিব এবং গুণফলটি আমরা এই স্থানে বসাবো। a স্কোয়ারের সাথে a গুণ করলে কিউব হয়, প্লাসে প্লাসে প্লাস, স্কোয়ারের সাথে 1 গুণ করলে স্কোয়ার একে a স্কোয়ার। আমাদের মাইনাস a স্কোয়ার আছে কিন্তু আসছে প্লাস a স্কোয়ার। তো আমরা পরবর্তী এখানে আমরা যেটি করতে পারি, যেহেতু আমাদের এখানে মাইনাস a স্কোয়ার, তো পরবর্তী সাথে আমরা গুণ করে এখানে -a স্কোয়ার নিতে হবে। তো সেটির জন্য আমরা এখানে যেটি করতে পারি, পূর্বের মানের সাথে আমরা -2a গুণ করতে পারি। তো আমরা প্লাসে মাইনাসে মাইনাস বসাতে পারি, 2a এর সাথে গুণ করলে 2a স্কোয়ার। এখন আমরা এখানে -2a স্কোয়ারের সাথে a স্কোয়ার বিয়োগ করলে এখানে -a স্কোয়ার পাই এবং এখানে প্লাসে মাইনাসে মাইনাস বসাবো, 2a এর সাথে 1 গুণ করলে 2a কে 2a। এখানে আমাদের -10a আছে কিন্তু আমাদের এখানে আসছে -2a। তো আমরা পরবর্তী মানের সাথে এখানে যদি আমরা -8 গুণ করি তাহলে আমরা পরবর্তী মানটি পাবো, প্লাসে মাইনাসে -8a কে 8a। এখানে আবার আমরা যেটি করতে পারি, -8a -2a আমরা যোগ করলে এখানে -10a পাবো, যেহেতু মাইনাসে মাইনাসে প্লাস হয় এক্ষেত্রে 10a হয়। তো পরবর্তীতে আমরা এখানে করতে পারি প্লাসে মাইনাসে -8a কে 8a। এখন আমরা এখানে a+1 লিখবো, তিনটি থেকে একটি, বাকি a স্কোয়ার -2a -8 এই অংশটুকু আমরা লিখে দিব। তো এখানে চাইলে আমরা একটি ক্যালকুলেশন করতে পারি, a+1 এখানে আমরা চাইলে লিখতে পারি, আচ্ছা আমরা এখানে প্রথম বন্ধনী ব্যবহার করে a স্কোয়ার মাইনাস আমরা এখানে লিখতে পারি প্লাস 2a মাইনাস 4a, যেটি 4a থেকে 2a চলে গেলে -2a হয়, বাকি 4 দুগুণ 8 হয়। তো পরবর্তীতে আমরা এখানে -8 লিখলাম। এখন আমরা এখানে লিখতে পারি a+1, এখানে আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করে উভয় অংশটুকু থেকে আমরা a কমন নিব, বাকি a+2 পাই। এর পরবর্তী উভয় অংশটুকু থেকে আমরা যদি 4
কমন নেই, তাহলে আমরা মাইনাসে মাইনাসে প্লাস হবে, 4 দুগুণ 8, আমরা 2 পাই। তো পরবর্তীতে আমরা এখানে লিখতে পারি a+1 ইন্টু a+2 ইন্টু a-4, এটি হচ্ছে আনসার। তো আমরা এটি আনসার রূপে লিখতে পারি। আনসার হিসেবে a+1, a+2 এবং a-4 এটি আমরা লিখে দিব উত্তরে। এর পরবর্তীতে 8 নম্বর প্রশ্নের সমাধানটুকু আপনাদের সাথে শেয়ার করছি। x³ minus thrice x square plus 4x minus 4, এটি হচ্ছে 8 নম্বর প্রশ্ন। তো এই প্রশ্নটির মধ্যে আমরা এখানে লিখতে পারি, প্রথমে ধরি এখানে x আছে, তো আমরা এখানে ফাংশন অফ x লিখতে পারি। ফাংশন অফ x সমান x³ minus thrice x square plus 4x minus 4, এই অংশটুকু লিখলাম। তো পরবর্তীতে আমরা এখন সুতরাং অংশটুকু লিখে আমরা ফাংশন অফ x এর জায়গায় আমরা 2 বসাবো। এখানেও x এর জায়গায় 2 হোল কিউব হবে, -3 ইন্টু x এর জায়গায় 2 হোল স্কোয়ার হবে, প্লাস 4 ইন্টু x এর জায়গায় 2 হবে -4। তো পরবর্তী 2 এর উপর হোল কিউব থাকা বলতে এখানে 3টি আছে, তো 3টা 2 একসাথে গুণ করলে আমরা 8 পাবো, মাইনাস এখানে 2 এর উপর হোল স্কোয়ার আছে, তো সেক্ষেত্রে আমরা এখানে 2 দুগুণ 4 পাবো, 3 4 এ 12 হবে, এখানে 4 প্লাস 4 দুগুণ 8 হবে, এখানে -4। তো পরবর্তীতে আমরা এখানে যেটি করতে পারি -4 -12 আমরা যোগ করলে, তার আগে এখানে 8 আছে, +8 যোগ করলে আমরা এখানে 16 পাবো। এখানে -4 আর -12 যোগ করলে এখানে -16 হয়, তো +16 -16 আমরা প্লাস মাইনাস বাদ দিতে পারি এই মানটুকু। তো আমরা এখানে x এর জায়গায় যদি আমরা 2 বসাই তাহলে রাশিটির মান 0 হয়। এখন কথাটি লিখে আমরা এখন প্রশ্নটি লিখতে পারি এখানে x³ মাইনাস, তো আমরা প্রশ্নটি লিখে নিলাম। এখন আমরা এখানে সমান চিহ্ন দিয়ে এখানেও সমান চিহ্ন ইউজ করে আমরা তার আগে আরেকটি বিষয় এখানে লেখা প্রয়োজন ছিল, আমি এটি লিখি নেই, এখানে আপনাদের লিখতে হবে। সুতরাং এখানে আমরা 2 বসিয়েছি, তাহলে এখানে আমরা লিখতে পারি উভয় অংশটুকুর মধ্যে x, যেহেতু এটি +2 ধরেছি, প্লাসের মান ধরেছি, তো সেক্ষেত্রে আমাদের এখানে -2 লিখতে হবে। সুতরাং দিয়ে আপনারা এই 0-র পরে এই স্থানে লিখবেন। সুতরাং x - 2 বা ফাংশন অফ x এর একটি উৎপাদক, এই কথাটি লিখতে হবে। উৎপাদক, এই কথাটি আপনাকে লিখতে হবে। x - 2 ইন্টু 2 কমা দিয়ে ফাংশন অফ x এর একটি উৎপাদক, এই কথাটি অবশ্যই লিখবেন, যেটি হচ্ছে এই স্থানে আপনারা লিখবেন এই লেখাটি লেখার আগে পূর্বের অঙ্কটির মতো। তো এখানে আমরা x - 2 তিনটি লিখব, x - 2 আর হচ্ছে x - 2, তো আমরা তিনটি অংশ লিখলাম। এখন আমরা x³ মিলানোর জন্য পূর্বের x এর সাথে এই x এর সাথে আমরা এখানে x স্কোয়ার গুণ করতে পারি, তো গুণফলটি আমরা এখানে বসাইব x³, x স্কোয়ারের সাথে x গুণ করলে x³ প্লাস মাইনাসে মাইনাস, x স্কোয়ারের সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে টুয়াইস x স্কোয়ার হয়, কিন্তু আমাদের এখানে আছে -3 x স্কোয়ার, কিন্তু আমাদের এখানে আসছে টুয়াইস x স্কোয়ার। তো আমরা পরবর্তী মানের সাথে এখানে x যদি গুণ করি, প্লাস মাইনাসে মাইনাস x গুণ করলে x স্কোয়ার। এখন আমরা এখানে -2 x স্কোয়ার, এখানে -x স্কোয়ার, দুইটি মান একসাথে যোগ করলে আমরা -3 x স্কোয়ার পাবো। তো পরবর্তীতে আমরা মাইনাসে মাইনাসে প্লাস লিখব, এখানে x এর সাথে 2 গুণ করলে এখানে 2x হবে, কিন্তু আমাদের এখানে আছে 4x, কিন্তু আমাদের এখানে আসছে 2x। তো আমরা এই 4xটা মেলানোর জন্য আমরা পরবর্তী মানের সাথে এখানে +2 আমরা গুণ করতে পারি। +2 গুণ করলে এখানে প্লাস টুয়াইস x এখানে আমরা টুয়াইস x যোগ করলে এখানে 4x পাবো, প্লাস মাইনাসে মাইনাস, 2 দুগুণ 4 আমরা এইভাবে করে লিখে দিব। তো পরবর্তী x - 2 এই বিষয়গুলো আমরা এইভাবে লিখব, আর বাকি এখানে x স্কোয়ার - x প্লাস 2 এই অংশটুকুকে আমরা এইভাবে সাজিয়ে লিখব। তো এটি আমরা আনসার রূপে লিখতে পারি, যেহেতু এখানে আর কোনো ক্যালকুলেশন হয় না।
তো এটি হচ্ছে ৮ নম্বর প্রশ্নের সমাধান। তো এর পরবর্তীতে আপনাদের সাথে আমি ৯ নম্বর প্রশ্নের সমাধানটুকু শেয়ার করছি। তো এখানেও আমরা লিখতে পারি ধরি কথাটা লিখে ফাংশন অফ এ, যেহেতু এখানে আছে আমরা ফাংশন অফ এ দিয়ে আমরা এখানে সমীকরণটুকু লিখতে পারি। ফাংশন অফ এ সমান a cube minus 7a square b plus 7ab স্কোয়ার মাইনাস বি কিউব, এই অংশটুকু আমরা লিখে নিব। তো এখানে যেহেতু আমরা সহমূলক মান দেখতে পাচ্ছি, সহগ মান দেখতে পাচ্ছি, তো সেক্ষেত্রে আমরা পূর্বে একটি অঙ্ক শেয়ার করেছিলাম ২ নম্বর প্রশ্নে। তো পূর্বের ক্লাসটিতে আমি ২ নম্বর প্রশ্নটুকু কেন আমরা এখানে +2 -2 -1 +1 বা -3 বা 3 আমরা এই মানটুকু কেন আমরা এখানে লিখব না, আমি পূর্বে ২ নম্বর ক্লাসে ২ নম্বর প্রশ্নে আমি এই বিষয়টুকু ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করেছি, কিভাবে আপনারা এই মানটুকু সুনির্দিষ্ট করবেন। তো পূর্বে আবারও বলছি, আপনারা পূর্বের ক্লাসটি একটু দেখে নেবেন, তাহলে এই বিষয়টুকু আপনারা সহজে বুঝতে পারবেন। তো এখানে আমরা লিখতে পারি ফাংশন অফ, এখানে ফাংশন অফ এ আছে, আমরা এখানে ফাংশন অফ, আমরা এই রাশিটির মানটি শূন্য করার জন্য আমরা এখানে ফাংশন অফ বি ধরব। আমরা পূর্বে অঙ্কগুলিতে আমরা মান বসিয়েছি, তবে এখানে আমরা বি মান লিখব। তো সেক্ষেত্রে আমরা এর জায়গায় আমরা বি বসাবো। বি হোল কিউব হবে -7, এখানেও বি হোল স্কোয়ার হবে ইন্টু বি প্লাস 7 ইন্টু বি ইন্টু বি স্কোয়ার মাইনাস বি কিউব। এখানে বি কিউব বসবে, এখানে -7, এখানে বি স্কোয়ার, এখানে বি, তাহলে আমরা এখানে 7 বি কিউব পাবো, প্লাস এখানেও 7 বি কিউব হবে মাইনাস বি কিউব। তো পরবর্তীতে এখন আমরা -7 বি কিউব, এখানে +7 বি কিউব, এই দুইটি মান বাদ যাচ্ছে, এখানে মাইনাস বি কিউব, এখানে প্লাস বি কিউব, এই মানটুকু বাদ যাচ্ছে, তাহলে এখানে রাশিটির মানটি 0 হবে। তো এখন আমরা এখানে লিখতে পারি, সুতরাং এই অংশটুকু লিখে আমরা এখানে লিখতে পারি যেহেতু আমরা এখানে প্লাস মান ধরেছি, ওই ক্ষেত্রে আমরা এখানে পরবর্তীতে এখানে লিখতে পারি -b, যেটি হচ্ছে ফাংশন অফ এ এর একটি উৎপাদক। তো এখন আমরা কথাটি লিখে এখানে লিখতে পারি a cube minus 7a square b plus 7ab square minus b cube, আমরা এই অংশটুকু লিখব। লেখার পর আমরা এই রাশিটিকে এভাবে করে কনভার্ট করে নিব। তাহলে আমরা এখানে লিখতে পারি a minus b, তিনটি আমরা a minus b লিখব এই পাওয়ারটির উপর ভিত্তি করে। তো আমরা এর সাথে এখানে a কিউব মিলানোর জন্য এর সাথে a স্কোয়ার গুণ করলে আমরা a কিউব পাবো, আর গুণফলটি আমরা এই স্থানে বসাবো। প্লাস এ মাইনাসে মাইনাস, a স্কোয়ারের সাথে b গুণ করলে a স্কোয়ার b হবে। তো আমাদের এখানে যে মানটুকু আছে, এখানে -7 a স্কোয়ার b, কিন্তু আমাদের এখানে মান আসছে -a স্কোয়ার b। তো আমরা পরবর্তী মানের সাথে এই মানটুকু মিলানোর জন্য আমরা এখানে যেটি করতে পারি, আমরা পরবর্তী মানের সাথে -6a b আমরা গুণ করে দিতে পারি। তো প্লাস মাইনাসে মাইনাস হবে, 6ab সাথে a গুণ করলে আমরা এখানে 6a স্কোয়ার b পাবো, যেটি আমরা -ab a স্কোয়ার b, এখানে -6ab a স্কোয়ার b আমরা যদি যোগ করি তাহলে এখানে -7a স্কোয়ার b পাবো। পরবর্তীতে আমরা এখানে লিখতে পারি মাইনাসে মাইনাসে প্লাস 6ab এর সাথে b গুণ করলে এখানে আমরা 6ab স্কোয়ার লিখতে পারি, কিন্তু আমাদের এখানে মান আছে +7ab স্কোয়ার। তো আমরা পরবর্তী মানের সাথে এখানে প্লাস বি স্কোয়ার যদি গুণ করি, তাহলে এটির সাথে আমরা লিখতে পারি প্লাস, এখানে বি স্কোয়ারের সাথে গুণ করলে এখানে বি স্কোয়ার বি স্কোয়ার লিখতে পারি। তাহলে এখানে আমরা 6ab স্কোয়ার, এখানে ab স্কোয়ার আমরা যোগ করলে 7ab স্কোয়ার পাবো। পরবর্তী প্লাসে মাইনাসে মাইনাস লিখবো, বি স্কোয়ারের সাথে বি গুণ করলে আমরা এখানে বি কিউব পাবো।
এই মানটুকু পাবো। তো এখন আমরা এখানে লিখতে পারি a মাইনাস বি, a মাইনাস বি, a মাইনাস বি, তিনটি থেকে আমরা একটি লিখব এবং পরবর্তী a স্কোয়ার মাইনাস 6ab প্লাস বি স্কোয়ার এই অংশটুকু আমরা লিখে দিব। তো এটি হচ্ছে আনসার 9 নম্বর প্রশ্নের সমাধান। এর পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করছি 10 নম্বর প্রশ্নের সমাধানটুকু। তো 10 নম্বর প্রশ্নে প্রথমে যেটি, তার আগে প্রশ্নটি একটু লিখে নিচ্ছি। এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24 এই অংশটুকু দেওয়া আছে। তো এখন আমরা ধরি কথাটি লিখে আমরা এখানে লিখতে পারি ফাংশন অফ এক্স সমান এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। আমরা এই অংশটুকু লিখে নিব। তো লেখার পর এখন আমরা এখানে সুতরাং দিয়ে আমরা ফাংশন অফ এই এক্সের জায়গায় যদি আমরা 3 বসাই তাহলে আমরা রাশিটির মান 0 পাবো। তাহলে আমরা এখানে এক্সের জায়গায় 3 বসালাম, এখানেও এক্সের জায়গায় 3 হোল কিউব হবে, মাইনাস 3 হবে, মাইনাস 24। পরবর্তী 3 3 9, 3 9 27, 3টা 3 একসাথে গুণ করলে 27 হবে এবং মাইনাস 3 আর মাইনাস 24 যোগ করলে মাইনাস 27 হবে। পরবর্তী প্লাস 27 মাইনাস 27, আমরা প্লাস মাইনাস এখানে 0 পাই, প্লাস মাইনাস এটি বাদ যাবে। তো এখানে রাশিটির মান 0 হবে যদি আমরা 3 বসাই এক্সের জায়গায়। তো আমরা এখন লিখতে পারি এখানে এক্স মাইনাস 3 লিখবো, যেহেতু এটি প্লাস মান ধরেছে ওই ক্ষেত্রে আমরা মাইনাস লিখব। এক্স মাইনাস 3 যেটি হচ্ছে ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক, ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক, এই বিষয়টুকু আমরা লিখব। এখন কথাটি লিখে আমরা এখানে লিখতে পারি এক্স কিউব মাইনাস এক্স মাইনাস 24। তো পরবর্তীতে আমরা এখানে দুইটি অংশ লিখে আমরা এখানে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 3 আমরা এইভাবে করে কনভার্ট করে লিখব। তো এটি লেখার পর পরবর্তীতে আমরা এই এক্স কিউব মেলানোর জন্য এর সাথে যদি আমরা গুণ করি এক্স স্কোয়ার, তাহলে এখানে আমরা এক্স কিউব পাবো, প্লাসে মাইনাসে মাইনাস, এক্স স্কোয়ারের সাথে 3 গুণ করলে ট্রাইস এক্স স্কোয়ার হবে। তো আমাদের এখানে মান আছে এক্স, কিন্তু এখানে ট্রাইস এক্স স্কোয়ার আসছে। তো এটি বাদ দেওয়ার জন্য আমরা পরবর্তী মানের সাথে এখানে আমরা প্লাস আকারে মান গুণ করে দিতে পারি। প্লাস ট্রাইস এক্স যদি আমরা গুণ করি, প্লাসে প্লাসে প্লাস হবে, ট্রাইস এক্সের সাথে এক্স গুণ করলে ট্রাইস এক্স স্কোয়ার, যেটি হচ্ছে প্লাসে মাইনাসে এটি বাদ যাবে। তো পরবর্তী প্লাসে মাইনাসে মাইনাস হবে, ট্রাইস এক্সের সাথে 3 গুণ করলে 3 3 9x হবে। তো আমাদের এখানে আসছে মাইনাস এক্স, কিন্তু এখানে আসছে 9x, আরও 8টি এক্স বেশি আসছে। তো সেক্ষেত্রে আমরা পরবর্তী মানের সাথে আমরা প্লাস 8 যদি আমরা গুণ করে দিই তাহলে আমরা পরবর্তী মান পাবো প্লাসে প্লাসে প্লাস 8x এর সাথে x গুণ করলে 8x থেকে 8x, যেটি আমরা এখানে লিখতে পারি 9x থেকে 8x বিয়োগ করলে আর মাইনাস x থাকবে, যেহেতু 9 এর আগে মাইনাস চিহ্ন। তো সেক্ষেত্রে আমরা এখানে মাইনাস x পাবো। এর পরবর্তীতে প্লাসে মাইনাসে মাইনাস লিখবো, 3 8 24 24 এই মানটুকু পাই, আমরা মাইনাস 24 লিখব। তো পরবর্তীতে আমরা এখানে যে মানটুকু পাই x মাইনাস 3 থাকবে। এর পরবর্তীতে আমরা এখানে লিখব এক্স স্কোয়ার প্লাস ট্রাইস এক্স প্লাস 8, আমরা এই অংশটুকু লিখতে পারি। তো এটি হচ্ছে 10 নম্বর প্রশ্নের সমাধান। তো আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, কমেন্টে বলবেন এই প্রশ্নগুলি সম্পর্কে। আজকে আপনাদের সাথে আমি 6 থেকে 10 পর্যন্ত এই প্রশ্নের সমাধানগুলি শেয়ার করেছি। তো এই প্রশ্নগুলি সম্পর্কে যদি আপনাদের কোনো অভিমত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন, এবং আজকের ক্লাসটি আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই ক্লাসের লিঙ্কটি শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। স্টে ওয়েল, স্টে হেলদি, টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আল্লাহ হাফেজ।